হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রীতি। কেমন আছো সবাই? এই 2 মাসে আমার মনে হচ্ছিল কেউ যেন আমার হাত পা বেঁধে রেখে দিয়েছে, আমি যেন সব হারিয়ে ফেলেছি। প্রীতি আর আমার মধ্যে কি হয়েছে, প্রীতি বাড়ি ছেড়ে কেন চলে গেল? প্রথমে আমি বলবো প্রীতি বাড়ি ছেড়ে যায়নি। जो एक बार धोखा दे सकता है उस पे कभी भरोसा नहीं करते। যাই বলো, অতীত কিন্তু মানুষের পেছন ছাড়ে না। ইস, এই ভিডিও কি ছি যাতা। এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অনেক পর্দা ফাঁস হবে। একটা প্রশ্ন তোমরা বারবার করছো, আমাদের কি হয়েছে? আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে। আরে দাঁড়াও, সব বলবো। আগে এই রন আর প্রীতিটা কি সেটা বলি তোমাদের। রন আর প্রীতি হচ্ছে ইউটিউবে কাপেল ব্লগার। ইয়েস, ওই যেরকম তিথি তুষার কিছুদিন আগে কন্ট্রোভার্সিতে জড়িয়ে পড়েছিল, ওই ওরকম টাইপের, ঠিক আছে। কিন্তু রন আর প্রীতি কাপেল ব্লগার হিসাবে বাংলা ইউটিউবে একটা নাম আছে, কারণ তিথি তুষারের মতো চাঁটাচাঁটি ব্লগার নয়। যাই হোক, পুরো 7-8 দিন পর তোমাদের সঙ্গে দেখা। আমি বুঝতেই পারছি অনেকদিন ধরে ভিডিও আসেনি। আসলে বুঝতেই পারছো, ওয়েদার চেঞ্জ হচ্ছে, আমার ঠান্ডা লেগে গেছিলো, একটু জ্বর হয়ে গেছিল, মাঝখানে অসুস্থ হয়ে পড়ায় সেইভাবেই ভিডিও বানাতে পারেনি। তো ইনস্টাগ্রামে যারা আমাকে ফলো করো সেখানে আমি বলেছিলাম, কিন্তু যাই হোক, তো তোমরা যারা ফলো করোনি এখনো বিন্দাস তন্ময় ফলো করে নাও। আর চলো আজকের ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। ভালো গল্প। প্রীতি আর রনের মধ্যে এখন চলছে সাংসারিক ঝামেলা, ওই আর কি, বিয়ের পর যা হয় একটু আধটু। ও যাই হোক, বিয়ে তো মনে হয় করেনি, ওই আর কি, করবে যাই হোক, ওরম কিছু একটা হবে। খুব ঘোটালা ভাই আজকালকার দিনে, না সত্যি বোঝা বড় দায়। হ্যাঁ, ওই রন আর প্রীতিকে নিয়ে আজকের এই ভিডিও, লাস্ট পর্যন্ত দেখতে থাকো, সব পর্দা ফাঁস হবে। আর হ্যাঁ, আশা করি ভালো লাগবে। দেখো বন্ধু, এরকম না ভেঙে পড়লে হবে না, ব্যাপারটা এরকম ভাবে নিতে হবে। ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট। হ্যাঁ, একদম ঠিক, এক্স কে ভুলে যাও আর লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো আর সাবস্ক্রাইবটা করে দাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের ভিডিওতে বং, রন আর প্রীতিকে নিয়ে কথা তো হবেই, সঙ্গে পাশাপাশি অনেক কিছু আছে। সব পর্দা ফাঁস, সঙ্গে কিছু গল্প আর ফানি কিছু তো থাকছেই। এই ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওর লাস্টে আমি বলবো প্রীতি আর রন এখন কি করছে, এখন তাদের সম্পর্কের কি অবস্থা। যে সম্পর্ক বাঁচিয়ে রাখার দায়িত্ব দুজনের মধ্যেই থাকে, সেই সম্পর্ক কখনো শেষ হয় না। কিন্তু সেটা বুঝলাম, তোমরাই যদি এত ভালো বোঝো, তাহলে তোমাদের সম্পর্কের এই অবস্থা কি করে? কখনো অন্যদের কথা শুনে নিজেদের সম্পর্ক খারাপ করো না, কারণ সম্পর্কটা নিজেদের, অন্য কারো। তাহলে তোমরা নিজেদের কথা শুনে কেন নিজেদের সম্পর্কটাকে খারাপ করছো? শুধু রাখতে জানলেই হয় না, যাকে রাখবে তাকেও থাকতে জানতে হবে। তাহলে তোমরা ইন্টারনেটে এসে এই পাকামিটা শুরু করলে কেন? তোমরাও তো থেকে যেতে পারো ভালোভাবে। তুমি থেকে যাওয়ার দায়িত্বটা নিও, আমি সারা জীবন রেখে দেওয়ার দায়িত্বটা নিয়ে নেব। তবে এটা মানতে হবে যে প্রীতি আর রন হচ্ছে বাংলা ইউটিউবে কাপেল ব্লগ হিসাবে বেশ ভালোই বানায়, তিথি তুষারের মতো চাঁটাচাঁটি নয়। অনেকে আমাকে প্রশ্ন করছে আমি কি তোমাদের সাথে প্র্যাঙ্ক করছি। আচ্ছা, আমি তোমাদের থেকে জানতে চাই, আজ পর্যন্ত আমি তোমাদেরকে কোনোদিনও মিথ্যা কথা বলেছি? এটা কিন্তু মানতে হবে, ফালতু কথা বা মিথ্যে কথা কিন্তু বলে না, শুধু জ্ঞানের কথা বলে। এই যা, আর এখন রাগারাগি করে বসে আছে। ভালোবাসা হলো একটা বই, আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা। কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও না। ওহো, জ্ঞানটা নেওয়া যাচ্ছে না, কিন্তু কথাটা বেশ ভালো। প্রীতি আর রন, এন্ড অফ দ্য স্টোরি। প্রশ্ন তোমরা বারবার করছো, আমাদের কি হয়েছে? আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে। যে কোনো সম্পর্কেই রাগ অভিমান থাকে, তো সেরকমটাই আমাদের মধ্যেও হয়েছিল। তার জন্য এই 65টা দিন আমরা আলাদা, যে আমরা কখনো বলিনি যে আমরা একে অপরকে ছেড়ে দেবো। ভাই, আমরা দুজনকে ছাড়া থাকতে পারি না আর পারবো না, তাই আমরা খুব তাড়াতাড়ি দুটো ফ্যামিলি এক হয়ে সব ঠিক করে। না সম্পর্কে কিছুই হয়নি। আচ্ছা, কিছুই যদি হয়নি তাহলে এত কিছু কেন, তাই তো? পুরো ইন্টারনেট জগৎ কেন
তাকে নিয়ে আলোচনা করছে। আসলে সংসারে থাকতে গেলে একটু আধটু খুঁটিনাটি এইসব জিনিস হয়ে থাকে। সত্যি কথা দেখতে গেলে সেরকম কিছুই নয়। তোমরা আগে পিছনের গল্পটা ভেবে দেখো, তারা কি বলেছিল যে তাদের বাবা যদি আসে, বাবা আসার পর, বাবা যেহেতু বাইরে কাজ করে, বাবা আসার পর তাদের হচ্ছে বিয়ে হবে। আমার যতদূর মনে হচ্ছে, মানে আমার মনে হচ্ছে যে এখন তার বাবা এসেছে, তো এবার তাদের বিয়ে হবে। তোমরা একটু অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি এদের বিয়ের ব্লগ, আফটার পোস্ট, প্রি, হ্যান ত্যান সব কিছু পেয়ে যাবে, ঠিক আছে? আর এখন এই যে দুজন আছে ইমোশনালি, এটাকে বলে একটা ট্রিক, যেটা খেলে এখন একটা নতুন চ্যানেলকে পুনরায় আবার দাঁড় করিয়ে নিল এই কন্ট্রোভার্সিতে। এটা কোনো অন্যদের সঙ্গে নয়, নিজেদের একটা ওই একটা বলে না সিম্প্যাথি আর ইমোশনাল স্টোরি, যেটা হচ্ছে বাঙালি খুব ভালোভাবে কানেক্ট করতে পারে, সেটাকে নিয়েই পুরোপুরি গল্পটা সাজিয়ে আরও একটা প্রীতিমণ্ডলের চ্যানেল দাঁড় করিয়ে নেওয়া, আর কিছুই নয়। খুব তাড়াতাড়ি হয়তো এবার কিছু বড় খবর আসতে চলেছে। যাই হোক, এখানে যা হয়েছে হয়েছে, এবার পাড়ায় কি চলছে, আশেপাশের লোকজন কি করছে, সেগুলো তো দেখার পালা আমার নাকি। চলো। এই শোনো শোনো, ইনস্টাতে যাও, পেয়ে যাবে। বউ শুধু কোমর নাচাক আর তোমরা দেখে যাও। এই রাধা তো সোজা জঙ্গল থেকে খেতে চলে গেল। এমন রাধা কি তোমরা চাও? কমেন্ট বক্সে জানাও। রাধার নাচ দেখে ক্ষিপ্ত জনতা, এখন মুগ্ধ জনতা। একে থেকে তো আমি ভয় পেয়ে গেলাম। ইনি তো হলেন নেকি 420। তোমার মতো মেয়ে তো বেশ ভালো। কিন্তু তুমি বিয়ে বাড়িতে গেলে যা করো, and down, up and down. আর নিজের বিয়েতে up and down, up and down. আমার নাম মিস্টার তন্ময় মাঝি, সাবস্ক্রাইবটা করে দাও। তো ভিডিওটা আজকের এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আমি জানি তোমরা সাবস্ক্রাইব করে দেবে, আর হ্যাঁ তোমায় বলছি সাবস্ক্রাইবটা করে দাও। আর হ্যাঁ যাই কি সব বলছি বাবা, সাবস্ক্রাইবটা করে দাও, লাইক করে দাও। আর খুব ভালো তাড়াতাড়ি ভিডিও আসছে, আর একটা বেশ ফাটাফাটি একটা আমার ডায়েরির পাতার গল্প আসছে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। বাই। जो एक बार धोखा दे सकता है उस पे कभी भरोसा नहीं करते। এদিকে মন বোঝার মতো কেউ নেই, আর একদিকে ভুল বোঝার মানুষের অভাবই নেই। কি বলবো।